পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসান মাত্র একটি ওভার বল করেছেন। একটি ওভারে বল করে 4টি রান দিয়েছেন, উইকেট পেয়েছেন একটি। এখন সবাই প্রশ্ন যে এতগুলো ওভার থাকতে সাকিব আল হাসানকে কেন এক ওভার বল করানো হলো? অন্যান্য যে বলাররা তারা বল করেছে, অনেক বেশি রান দিয়েছে, উইকেট পাননি, এমনও কিন্তু অনেক বলার আছে। ক্যাপ্টেন শাহিন আফ্রিদি নিজেও অনেক বেশি রান তিনি খরচ করেছেন। তারপর সাকিব আল হাসানকে কেন বোলিং দেওয়া হয়নি? পাকিস্তানের লোকাল দর্শকরা থেকে শুরু করে বাংলাদেশের অনেকেই কিন্তু এই বিষয়ে মন্তব্য করেছেন এবং অনেকেই অনেক ধরনের কথা বলেছেন যে ক্যাপ্টেন্সির ভুল আছে। যাই হোক না কেন, লাহোর কালান্দার্স কিন্তু জয়লাভ করেছে, অর্থাৎ সাকিব আল হাসানের লাহোর কালান্দার্স জয়লাভ করেছে, যার কারণে আজকে কিন্তু তারা একেবারে নকআউট পর্বের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে। আর এই ম্যাচে যদি জয়লাভ করে তাহলে কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। বাংলাদেশ থেকে কিন্তু রিশাদ, মিরাজ এবং সাকিব আল হাসান একই টিমে আছে, কিন্তু সাকিব আল হাসান একাদশে থাকলেও রিশাদ এবং মিরাজ কিন্তু লাহোর কালান্দার্সের একাদশে ছিলেন না। পাকিস্তান সুপার লিগের যে একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের বিদেশি ক্রিকেটাররা, তো বিদেশি ক্রিকেটারদের একটা শর্ট লিস্ট এখন পড়ে গেছে। আমরা দেখতে পেরেছি 3 জন বিদেশি নিয়ে কিন্তু লাহোর কালান্দার্স খেলেছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আরো একজন ক্রিকেটার কিন্তু চান্স হতে পারতো, কিন্তু হয়নি। শ্রীলঙ্কা থেকে আমরা 2 জন দেখেছি, রাজা পাকসাকে দেখেছি, পেরেরাকে দেখেছি খেলতে, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। সো পরের ম্যাচে তো রিশাদ এবং মিরাজের চান্স না পাওয়াটা আমি বলবো একেবারে খুব বেশি হতাশার খবর হবে না, কেননা তারা তাদের জায়গাটা এখন ধরে রাখতে পারবেন না। তাদের একেবারে শেষের দিকে এসে আমরা সাকিব আল হাসানকে দেখতে পাচ্ছি। তো রিশাদ এবং মিরাজ কিন্তু চান্স পাবে না, এটা ধরেই নেওয়া যায়, কিন্তু সাকিব আল হাসান একাদশে থাকবেন। আজকে রাত 8:30 লাহোর কালান্দার্স ইসলামাবাদের বিপক্ষে লড়বে, আর এই ম্যাচটা জয়লাভ করলে কিন্তু ফাইনালে চলে যাবে এবং ফাইনালে আবারও আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো। আর সাকিব আল হাসানের বোলিং না দেওয়াকে কেন্দ্র করে অনেকেই অনেক কিছু মনে করছেন। যেহেতু সাকিব আল হাসান বোলিং পরীক্ষা দিয়ে আসছেন, খুব কমই তাকে ব্যবহার করা হচ্ছে, এক্ষেত্রে হয়তোবা আর একটা ওভার ব্যবহার করা যেতে পারত, কিন্তু শাহিন আফ্রিদি সেটা করেননি। পরবর্তী ম্যাচে আমরা সাকিব আল হাসানকে ভালোভাবেই দেখবো, এমনটাই আশা করি। আর সাকিব আল হাসানের ব্যাটিং অর্ডারটা কিন্তু নাম্বার 3-তে হলে খুব বেশি ভালো হতো। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে যে লাহোর কালান্দার্স, তারা কিন্তু এই রিস্কটা নেবে না। এই রিস্কটা সাকিব আল হাসানকেই নিতে হবে। পরবর্তী কোনো লিগে যখন খেলবেন তখন হয়তোবা তিনি কোচের মাধ্যমে বা অধিনায়কের মাধ্যমে নাম্বার 3-তে ব্যাট করার একটা সুযোগ নিতে পারেন। কিন্তু সাকিবকে আমরা বরাবর দেখেছি তিনি কোনো ধরনের কোশ্চেন কিংবা কোনো ধরনের চাপ দলের প্রতি রাখেন না। তার একটাই কথা, আমাকে যে জায়গায় ব্যাটিং এ দাঁড় করাবে আমি সে জায়গায় খেলতে রাজি, সেটা যদি নাম্বার 11ও হয়।